হয়ে গেল আমার হোল চিকেন বিরিয়ানি। দেখে নিন স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করেছি। যা যা নিয়ে নিলাম সেটা দেখাচ্ছি। প্রথমে আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা আর টক দই নিয়ে নিলাম। প্রথম মুরগির মাংস নেন সেই হিসেবে নিয়ে নিলেন। আমি হাফ কাপ করে দই দিয়েছি, 1.5 কাপ দই টোটাল। এভাবে আদা রসুন মাপটাও আমি দিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ করে একটা মুরগিতে 6 টেবিল চামচ কেচি নিয়েছিলাম, দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। উপরে রান্না করব তাই সকালে উঠে আগে মুরগিটাকে, চিকেন না ভেজেও আমি বিরিয়ানি করেছি, কিন্তু এটা করলে একটু অন্যরকম হয়, স্বাদটা বেশ ভালো লাগে, তাই এইভাবেই দেখাচ্ছি আবার আপনাদেরকে। হয়ে গেল আমার একটা মুরগি ভাজা। তারপর আমি এভাবে বাকি দুটোকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। টমেটো কেচাপ দিলে স্বাদ এবং রং দুটোই চেঞ্জ হয়, আপনারা দিয়ে দেখতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। হালকা করে ভেজে নিয়ে কষি এর মধ্যে পানি অ্যাড করলাম 2 কাপ পরিমাণ। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে। তারপর আমি মুরগিগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে। এরপর হালকা করে নাড়ার পালা, তারপরে উল্টে দিলাম একটার পর একটা। এপিট করে আসলে আমি সব পিটি মশলার যাতে ঢোকে, তো এভাবে করে নিয়েছিলাম। যদিও এটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি, যখন ডিশের মধ্যে সার্ভ করব তখন আমি এটাকে কেটে দেব, না হলে দেখতে সুন্দর লাগে না। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উঠালাম, উঠিয়ে দেখলাম যে মোটামুটি প্রথমে নাড়া, তারপরে হাঁড়ি শুদ্ধ ঘুরিয়ে নেওয়া। সাইডে রেখে এখন বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দেব। দারচিনি, এলাচ, তেজপাতা, কিশমিশ আর ঘি। এখন এটাকে আরেকটু ভেজে নেব। একটা কাঁচামরিচ। আমি ফিরে আসলাম আরো 15 মিনিট পর। আমি এখন চিকেনটাকে আস্তে আস্তে ঢেলে দেবো, নাও দিতে পারেন। বেরেস্তা দিচ্ছি, কেওড়া জল, এটা প্রায় 3 টেবিল চামচ। ফিরে আসছি 1 ঘন্টা পর। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানিটা হয়ে গেল। এখন বেড়ে দেখাবো। আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।